স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তরে দেশাত্মবোধক প্রদর্শনী। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন। কারারই লৌহ কপাট নাম দেওয়া হয় এই প্রদর্শনীর। কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা সংগ্রামীদের নানান কাহিনী তুলে ধরা হয়। উদ্বোধন করলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়নিতা মাইতি সহ প্রশাসনিক আধিকারিকরা। নতুন প্রজন্মের কাছে দেশাত্মবোধের বার্তা যাবে বলেও আশাবাদী মহকুমা প্রশাসনিক আধিকারিকেরা। দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, এই প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে দেশাত্মবোধের বার্তা জাগাবে। 5 দিন ধরে চলবে এই প্রদর্শনী। পরবর্তীতে এই সমস্ত মহকুমা শাসক দপ্তরের প্রদর্শনীতে থাকা সমস্ত কিছুই স্থায়ীভাবে রাখা হবে। ৭৮তম আমাদের যে স্বাধীনতা দিবস, সেই দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা চিন্তাভাবনা যে আমাদের যারা বীর সৈনিক তাদের আত্মত্যাগ একটা অন্যরকমভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য আজকের এই প্রদর্শনী। আপনারা জানেন প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি মহকুমা স্তরে প্রদর্শনী চলছে। আমাদের আইনসিএ দপ্তরের পক্ষ থেকে, আমাদের এসজিআইসি ব্যানারের পক্ষ থেকে আজকে এই প্রদর্শনী সভাটা এখানে করা হয়েছে খুব বিফিটিং ম্যানারে। আজকে থিম জানেন আপনার, কারা ওই লৌহ কপাট। আমাদের যে আজকের যে কারেকশনাল হোমগুলি আছে, প্রেসিডেন্সি জেল বা আপনার আলিপুর জেল, মিদনাপুর জেল, একটা সময় এগুলো যে বিপ্লবীদের একটা বড় তীর্থস্থান ছিল, যেখানে বড় বড় ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, তাদের আত্মত্যাগের কথা। দেখুন আমাদের তবুও আমরা কিছুটা অনেকটা দিন পেরিয়ে এসেছি, কিন্তু যারা একদম ইয়াং জেনারেশন অফ ইন্ডিয়া তাদের ক্ষেত্রে কিন্তু ওই মনীষীদের কথা জানাটা খুবই দরকার। কারণ আমরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই তাহলে কিন্তু কখনো একটা ডেভেলপ স্ট্রং রিপাবলিক ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেই একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ এগুলো খুব সুন্দরভাবে ডেপিক্ট করা আছে। আমাদের ঋষি অরবিন্দ থেকে শুরু করে প্রেসিডেন্সি জেলে তিনি কখন ছিলেন, আমাদের এখানে উইমেন যে সমস্ত আমাদের যে নারীরা বিপ্লবী তাদের কথা বলা আছে। সুন্দরভাবে এটা আমরা করতে পেরেছি। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটা আমরা খোলা রাখবো এবং আমরা এখানে যেটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা যেহেতু এসডিও অফিসের এই যে জায়গাটাতে অগণিত মানুষ আসে, আমরা এটা একটা সেমি পারমানেন্ট করে এখানে করে রেখে দেবো, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রদর্শনীটা চলবে এখন। হ্যাঁ, প্রদর্শনীটা চলবে আর